ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি অবশেষে গ্রেপ্তার হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সীমান্তবর্তী বনগাঁ এলাকার অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে আটক করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স। গ্রেপ্তার হওয়া দুজন হলেন পটুয়াখালীর রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন। ভারতীয় পুলিশের তথ্য অনুযায়ী বাংলাদেশে হত্যাকাণ্ড ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ করার পর তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আত্মগোপনে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল করিম মাসুদ সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করে। ঘটনার পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায় এবং বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর শেষ পর্যন্ত বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর রাজধানীর পুরনো পল্টন এলাকায় জুমার নামাজের পর রিস্কায় থাকা অবস্থায় সন্ত্রাসীরা গুলি করে শরীফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর তিনি মারা যান। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন ধারার রাজনীতি শুরু করার কারণেই তাকে টার্গেট করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পিছনে পরিকল্পনার অভিযোগ রয়েছে যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির বিরুদ্ধে। এদিকে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত এখনো চলছে। অনেক মানুষের কাছে শরীফ ওসমান বিন হাদি ছিলেন এক নতুন প্রজন্মের সাহসী কণ্ঠস্বর। সাধারণ জীবনযাপন, স্পষ্ট রাজনৈতিক বক্তব্য এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থানের কারণে খুব অল্প সময়েই তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। 2024 সালের ছাত্র আন্দোলনের সময় তিনি অন্যতম দৃশ্যমান নেতা হিসেবে সামনে আসেন এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের দাবিতে সরব ভূমিকা রাখেন। অনেকেই মনে করেন এই সাহসী রাজনৈতিক অবস্থান এবং নতুন রাজনীতির স্বপ্নই তাকে মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে দিয়েছিল। আজও অনেক মানুষ বিশ্বাস করেন শরীফ ওসমান বিন হাদি হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, তার বক্তব্য এবং নতুন রাজনীতির সেই আহ্বান এখনো অনেক তরুণকে অনুপ্রাণিত করে। এই হত্যাকাণ্ডের বিচার এবং পুরো ঘটনার সত্য উদ্ঘাটনের দিকে এখন তাকিয়ে আছে পুরো দেশের মানুষ। শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামিদের ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং এ বিষয় নিয়ে পরবর্তী আরও আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।